হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকে যে ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব সেটি হলো চাউলের বস্তা কেটে কুরুশ কাটার লেস এবং আর্টিফিশিয়াল ফুল দিয়ে কিভাবে আমি টেবিল রানার তৈরি করেছি তার টিউটোরিয়াল। তো ভিডিও শুরু করার আগে বলি, আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন। এই টেবিল রানারটি তৈরি করার জন্য প্রয়োজন হবে পাটের ব্যাগ বা চাউলের বস্তা, লাগবে একটি মেজারমেন্ট টেপ, লাগবে সুই সুতা, যেহেতু আমি হাতে সেলাই করব। আর এই ক্ষেত্রে সুইটা একটু বড় নিতে হবে এবং একটু মোটা নিতে হবে। এগুলো 5 টাকা করে পিস নেয় দোকানে। আর লাগবে আমার এই ধরনের কুরুশ কাটার লেস, এটার গজ নিয়েছে 10 টাকা করে। আপনারা চাইলে অন্য যে কোনো ধরনের লেস ব্যবহার করতে পারেন। আমি এখানে চওড়া এবং মানে দৈর্ঘ্য এবং প্রস্থের মাপটা আপনাদেরকে বলে দিচ্ছি। আমি লম্বায় রাখছি 15 ইঞ্চি এবং চওড়াতে রাখছি 12 ইঞ্চি। তো মোট দাঁড়াচ্ছে যে দৈর্ঘ্য এবং প্রস্থ, দৈর্ঘ্য হলো 15 ইঞ্চি এবং প্রস্থ হলো 12 ইঞ্চি। একই মাপের করে আমি সবগুলো ব্যাগ কেটে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে চাউলের বস্তা। আমার বাসাতে আসলে যে চাল নেওয়া হয় 25 কেজির বস্তা, এটা সেইটার আর কি। এটার দিয়ে এর আগে আমি লং টেবিল রানার তৈরি করেছি এবং বাকি কয়টা দিয়ে 3 পিস আসলে রানার তৈরি হচ্ছে, শর্ট রানার যেটা বলে। আর লং তৈরি হয়েছে একটা। তো লং টেবিল রানারটা আমি কিভাবে তৈরি করেছি এবং সেটাতে হ্যান্ড পেইন্টের কাজ কি করে করেছি সেটা আমি আমার আগের ভিডিওতে শেয়ার করেছি। তো যেহেতু আমি হাতে সেলাই করব তাই সুতা পরিয়ে নিয়ে এভাবে মুড়িটা সেলাই করে দিতে হবে, না হলে সুতাটা বেরিয়ে যাবে। তো চাউলের বস্তা দিয়ে কিভাবে আমি লং টেবিল রানার তৈরি করেছি এবং হ্যান্ড পেইন্টের কাজ করেছি এই সম্পর্কে ডিটেলস একটি ভিডিও আমার চ্যানেলে দেয়া আছে। আমি এর আগের ভিডিওতে শেয়ার করেছি, লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। লং টেবিল রানারটা আসলে আমি মেশিনে সেলাই করেছিলাম। তো তখন আসলে আমি বলে দিয়েছিলাম যে পরবর্তীতে আমি হাতে কিভাবে সেলাই করব সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আর আগের টেবিল রানারটি কিন্তু আমি হ্যান্ড পেইন্টের কাজ করেছিলাম রং দিয়ে। আর আজকে যে টেবিল রানারটি আমি তৈরি করছি এটা শর্ট রানার, এটা আমি আর্টিফিশিয়াল ফুল এটাতে লাগাবো। তো দেখতেই পাচ্ছেন বস্তার মুড়িটা সেলাই করে নিয়েছি যাতে ব্যাগের যে সুতা থাকে বা চটের যে সুতা সেটা যাতে বের হয়ে না আসতে পারে বাইরে, যার জন্য পুরো চারি সাইডটা আমি সেলাই করে নিয়েছি। আর এখানে সুতা আসলে সামনের ফ্রন্ট সাইডে বোঝা যাবে না, কারণ যেহেতু লেস দেয়া থাকবে সেজন্য নিচের সুতা এটা বোঝা যাবে না। তাই আপনারা ছোট বড় যে কোনো ফড়ি দিতে পারেন। আর এই কুরুশ কাটা লেসগুলো যেভাবে আপনাদের পছন্দ হবে সেভাবেই আপনারা এটা সেট করতে পারেন। এটা সেট করার জন্য সুই সুতাও ব্যবহার করতে পারেন। যেহেতু আমি পুরোটাই আজকে হাতে তৈরি দেখাচ্ছি এজন্য সুই সুতা ব্যবহার করব, কিন্তু আপনাদের যদি গ্লু গান থাকে, এই ধরনের গ্লু গান, তাহলে আপনারা গ্লু গানও দিয়ে খুব দ্রুত এবং খুব সহজে এই লেসটা সেট করে দিতে পারেন। যেহেতু আমি হাতে তৈরি আজকে সব কিছু দেখাচ্ছি, এই জন্য এই লেসটা কিভাবে আমি সেলাই করেছি সেটাও আপনাদের সাথে শেয়ার করছি সুই সুতা দিয়েই। যেহেতু এটা চিকন লেস এজন্য আমি একটা সেলাই দিব এখানে। আর যদি লেসটা আপনারা মোটা নেন সেই ক্ষেত্রে দুই পাশে মানে আগা এবং মাথা দুই পাশে আপনাকে সেলাইটা দিতে হবে, না হলে লেসটা আসলে উঠে যায় বা উঠে থাকে, দেখতে ভালো লাগে না। তো যেহেতু এটা চিকন লেস এজন্য আমি একটা সেলাই শুধু এখানে আমি দিব। যেহেতু লেস কাটবো না, কিভাবে এই লেসটা আমি সেট করছি সেটা আপনারা একটু দেখুন, কর্নারটা কিভাবে সেট করতে হয়।
তো লেস সেলাই আমার কমপ্লিট হয়ে গিয়েছে আর এটা হচ্ছে টোটাল লুক টেবিল রানারের। এটা আসলে শর্ট রানারের জন্য আমি এখানে চিকন লেসটা ব্যবহার করেছি, কিন্তু লং রানারের ক্ষেত্রে আমি মোটা কুরুশ কাটা লেসটা দিয়েছিলাম। তো এটা একদম প্লেনও আপনারা এভাবে রেখে ব্যবহার করতে পারেন, আবার চাইলে এতে নকশাও করতে পারেন। আমি এর আগে কিভাবে টেবিল রানারে হ্যান্ড পেইন্টের কাজ করতে হয়, কোন রং ব্যবহার করে কালার করতে হয়, সেই সম্পর্কে যাবতীয় তথ্য আমি আমার আগের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছি। আজকে আমি শেয়ার করব কিছু আর্টিফিশিয়াল ফুল দিয়ে কিভাবে এই টেবিল রানারটা আমি ডেকোরেট করেছি। আপনারা চাইলে এরকম প্লেনভাবেও এটা ব্যবহার করতে পারবেন, কোনো অসুবিধা হবে না, দেখতেও সুন্দর লাগে। আর যদি একটু সৌন্দর্য চান তাহলে সেই ক্ষেত্রে এই কুরুশ কাটার লেসের পাশাপাশি কিছু আর্টিফিশিয়াল ফুল আপনারা এখানে লাগিয়ে নিতে পারেন। তো এই যে আমি সেলাইটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, সেলাইটা কিন্তু অনেক মজবুত হয়েছে এবং এটা র্যান্ডামভাবে আপনারা ব্যবহার করতে পারবেন, কোনো অসুবিধা হবে না। তো যেহেতু আমি এটাতে কিছু ফুল দিব, এই যে দেখতে পাচ্ছেন এই ফুলগুলো আমি পার পিস নিয়েছি 2 টাকা করে। আপনারা যদি বেশি পরিমাণে কিনে নিয়ে আসেন তাহলে এগুলোর দাম আরও কম পড়বে। তো এগুলো চাইলে সেলাইও করে দেওয়া যাবে, আবার চাইলে গ্লুগান দিয়েও লাগিয়ে দেওয়া যাবে। আমি এখানে গ্লুগান দিয়েই মূলত লাগিয়ে নিয়েছি। প্রথমে কিভাবে ফুলটা আমি বসিয়ে ডেকোরেট করব বা কিভাবে আমি নকশাটা করব সেটা আগে আমি একটু সেট করে নিয়েছি, নিয়ে এরপরে গ্লুগান দিয়ে এটা জাস্ট এই টেবিল রানারের সাথে আমি অ্যাটাচ করে দিয়েছি। আর এই গ্লুগানটা পানিতে ধুলেও এটা উঠে যায় না, এটা অনেক শক্ত একটি আঠা, যেটা কাপড়ের কোনো ক্ষতি করে না এবং খুব ভালোভাবে এটা আটকে থাকে কাপড়ের সাথে। তো নো স্টিচ গ্লু আসলে এটা। তো গ্লুগান দিয়েও আপনারা এই কাজটা করতে পারবেন, অথবা এটা সেলাইও করে দিতে পারবেন। এই ধরনের ফুল ছাড়া যদি আপনারা অন্য কোনো ধরনের ফুল দিতে চান সেক্ষেত্রে সেগুলোও দিতে পারেন, কারণ লেস ফিতার দোকানগুলোতে অনেক ধরনের ফুল থাকে। তো আমার কাছে এটাই ভালো লেগেছিল, যার কারণে আমি এই ফুলের পিসগুলাই নিয়ে এসেছিলাম। তো এক এক করে আমি সবগুলোই এখানে সেট করে দিচ্ছি। তো হয়ে গিয়েছে আমার টেবিল রানারটি তৈরি। দেখতে আসলে অনেক সুন্দর লাগছে এবং খুবই কম খরচে এ ধরনের একটি টেবিল রানার আপনারা চাইলে নিজেরাই তৈরি করে নিতে পারেন। তো এইটা ছিল আমার টেবিল রানারের সম্পূর্ণ লুক। আমার ভিডিওটি যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিবেন। এই সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য।